পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছো, পটলের দোরমা, দই পটল, পটল চিংড়ি। আজকে একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে আসলাম, আর খেতে অসাধারণ ছিল। তাই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতেই হবে। তো প্রথমেই বলে দিই, এটা একটা পুরটা কীরকমভাবে বানানো হয়েছে আমি তোমাদের সামনে বলে দিই। এই যে পটলটা ভালো করে চারপাশ দিয়ে একটু চেঁচে ছুলে দিতে হবে, আর এক পাশ কেটে মাথার, আর এক পাশ কাটা থাকবে না, কেটে ভালো করে চামচ দিয়ে বীজগুলি বের করে নিতে হবে। বীজগুলি আর এইদিকে নারকেলের কুচি, সেটা নিয়ে তার মধ্যে একটু আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। তারপরে কড়াইতে একটু চিংড়ি মাছ ভেজে তার মধ্যে ওই মশলাটা দিয়ে আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এটা পুর হয়ে যাবে। আর এই পুরটা নিয়ে তারপরে এই দেখো পটলের যে পাশটা ফাঁকা করা আছে সেই পাশটা এরমভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। যত চিংড়ি মাছ দেওয়া হবে ততই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তারপরে যে পাশটা মানে খোলা রয়েছে, যে পাশ দিয়ে ঢুকানো হয়েছে, দেখো এক পাশটা কিন্তু শুধু কাটা, কিন্তু ওখানটা কিছু করা হয়নি। আর এক পাশটা কিন্তু আটার পুর দিয়ে একটু আটা মেখে ওখান দিয়ে আটকে দেওয়া আছে। দুপাশ দিয়ে অনেকে কেটে দেয়, কিন্তু দুপাশ দিয়ে যদি করা হয় না অনেক সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তাই জন্য এক পাশটা আটকে রাখতে হবে আর এক পাশটা মানে কাটতে হবে না। তারপরে ভালো করে একটু বেশি তেল দিয়ে ডোবা তেলে ভালো করে পটলগুলিকে ভাজতে হবে। ভাজতে গেলে কিন্তু অবশ্যই একটু কড়া করেই ভাজতে হবে, তো ওটা পুড়বে না, কেননা ভিতরের জিনিসগুলি যাতে একটু ভালোভাবে হয়, নাহলে না উপরের জিনিসটা হবে না। আর এইদিকে হয়েছে চারমগজ বাটা, চারমগজ, কাজু, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলি দিয়ে একটা মিশ্রণ বানানো হয়েছে। ঠিক আছে, এই মিশ্রণটা আমরা ঠিক পটলটা ভাজার পর, এই দেখো পটলটা ভেজে তুলে নিয়েছিলাম, কিন্তু পটল ভাজার পর তেল অনেক বেশি ছিল, তার জন্য আমরা একটু বেগুন ভেজে নিয়ে নিয়েছিলাম। তোমরা না চাইলে কোনো অসুবিধা নেই, তাতে কোনো প্রবলেম নেই। তার মধ্যে যে বাটাটা আমরা যে কাজু বাদাম বা চারমগজে আর একটু পোস্তও দিয়েছিলাম, সেটার মধ্যে সেই বাটাটা দিয়ে তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, কেউ যদি ঝাল বেশি খায় এটার মধ্যে লঙ্কা দেওয়া ছিল, এর নাহলে একটু চিনি স্বাদ মতন দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে এবার যতটা যে মাখা খেতে পারে তত, কেন উপরে এটা একটু নরম হতে হবে, একটু ভাপের দরকার। আর তারপরে মাখা হয়ে গেলেই নামিয়ে পরিবেশন গরম। আর মাখার সময় কিচ্ছু লাগে না, চেপে ওই পুরটা বের করে ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। তোমরা করে দেখতে পারো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। পাশে থাকতে ভুলো না। টাটা আজকের জন্য, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।